অভিক চৌধুরী তখন বাংলার প্রতিশ্রুতিমান ক্রিকেটার। বাংলার হয়ে তখন স্বপ্নের ক্রিকেট জীবন শুরু করেছেন অভিক। লক্ষ্মীরতন শুক্লা, মনোজ তিওয়ারিরা তখন মধ্য গগনে অভিকদের হাতে ব্যাটন তুলে দেবেন। কিন্তু তখন ঘটে গেল এক দুরূহ ঘটনা। পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন অভিক চৌধুরী। প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হলো দুটি পা, সেই সঙ্গে হাসপাতালে দীর্ঘ সময় নিজের জীবনের সঙ্গে লড়াই। ক্রিকেট জীবন পরের কথা, নিজের জীবনটাকে হাতে নিয়ে ফিরেছেন অভিক, এটাই ছিল অনেক বড় কথা। ক্রিকেটকে ঘিরে থাকা অনেকগুলি স্বপ্ন ছেড়ে আসতে হয়েছিল অভিক চৌধুরীকে, ছেড়ে যেতে হয়েছিল বাংলা দল, আরও অনেক কিছু। 14টা বছর কম নয়, সেই ইডেন উদ্যানে ফিরলেন অভিক চৌধুরী। ফেসবুকে পোস্ট করেছেন, 14টা বছর কম নয়, কিন্তু 14টা বছরে অনেক কিছু বদলায়নি বাংলা দলের। যেমন আজও দলে মনোজ তিওয়ারি আর কোচ লক্ষ্মীরতন শুক্লা রয়েছেন, সৌরাশিস ম্যাকোপালরা, একসময়ের সতীর্থরা আজও। শুধু বদলে গেছে অভিক চৌধুরীর জীবন, ব্যাট হাতে নয়, সঙ্গেই হুইল চেয়ার নিয়েই সতীর্থদের সঙ্গে দেখা করতে এলেন। সেই চেনা ইডেন উদ্যান, সেই চেনা সতীর্থরা। মাঝখানে শুধু কেটে গেছে 14টা বছর, আর হারিয়ে গেছে অনেকগুলি স্বপ্ন। এও এক ফিরে আসা, এও এক কামব্যাকের গল্প। নিজের হারিয়ে যাওয়া স্বপ্নগুলি আর চেনা মানুষগুলোর কাছে ফিরে আসার গল্প। হ্যাঁ, এভাবেও তো ফিরে আসা যায়। ইডেনে সে কথাগুলি বলছিলেন 14 বছর আগের বাংলার সম্ভাবনাময় ক্রিকেটার, আজকের অভিক চৌধুরী। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।